নমস্কার সবাইকে। তো দেখো মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন, টমেটো দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। তো কিভাবে বানাচ্ছি দেখো। তো এই রান্নাটা আমি সরষের তেলে করব। তো সরষের তেল দিয়ে দিলাম। তো আগে একটু বেশি করে দিলাম। তো মাছ ভেজে নেব। সেই মাছ ভাজার তেলেই সবজিটা বানাবো। তো প্রথমে লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাছগুলিকে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে তারপর রান্নাটা করব। আগে মাছগুলো ভেজে তুলে নেব। তো সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। তো সুন্দর করে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখলাম। তো এখন মেথি ফোড়ন দেব। তো আমরা মেথি ফোড়ন দিয়েই খাই, অন্যরা জিরা ফোড়নও খায়, তো দিতে পারো তোমরা। তো আমরা মেথি ফোড়নটা মেথি দিলাম, সাথে 5টা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম আলুগুলি। আগে আলুগুলোকে দেব। এখন পরিমাণ মতো লবণ হলুদ দেব, যার যার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবে লবণটা, কারণ কম বেশি অনেকে খায়। তো আমরা যতটুকু খাই সেই অনুপাতে দিলাম। তো লবণ হলুদ দিয়ে আলুগুলিকে একটু ভেজে নেব লাল করে। আলুগুলিকে একটু লাল করে ভেজে নিলাম। তো আর কিছু নামাবো না, এর সাথেই দিয়ে দেব বেগুন আর টমেটো। একদম পাতলা করে ঝোল দেব, তাই একসাথে সবগুলো দিয়ে দিলাম। কারণ আলুগুলিকে আগে একটু ভেজে নিলাম, কারণ আলুগুলিকে আগে একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় যে আলুগুলি না হলে কাঁচা থাকে, বেগুন আর টমেটোর সাথে ঠিকমতো হতে চায় না। তো দেখো বেগুন আর কিন্তু দিয়ে ভাজা হয়ে গেছে মোটামুটি, মানে দিয়ে একটা লাড়া দিয়ে এখন ঢেকে দেব চাল দিয়ে। তো অনেক চ্যানেলে দেখেছি, যেমন টেরি সাদ, পপি কিচেনে, তারা একসাথে অনেক সময় দেখিয়েছি দিতে। অনেক সময় অনেক রকম করে রান্না করে, তাদের তো রান্নার মতো তুলনা নেই। তো আমার কাছে মনে হয় যে না, আলুগুলি আগে না দিলে আলুগুলি ভালো করে সিদ্ধ হবে না, এরকম মনে হয়। তাই আমি আলুগুলিকে আগে ভেজে নিই, তারপর বেগুন টমেটো দিই, কারণ বেগুন টমেটো আমার কাছে লাগে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু মোটামুটি আলু টমেটো বেগুন একসাথে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। কীভাবে বুঝলাম? নিচে দিয়ে তেল ভাসছে, মানে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে একটা পেস্ট দিলাম, জিরে ধনে মরিচ দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো মশলাতে যখন মশলাটা ভালো করে কষানো হবে, বোঝা যাবে কীভাবে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিবে। দেখো সাইডে দিয়ে চতুর্দিকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে। তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো তেল টিক 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 করছে। তো এখন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। তো বেশি করে জল দেব, কারণ পাতলা ঝোল বানাবো। ভারী ঝোল খেতে আর ভালো লাগছে না, মুখে লেগে গেছে। এখন একটু পাতলা করে ঝোল খাবো রুই মাছ দিয়ে। তো সবাই বলছে ঘরের যে পাতলা করে ঝোল বানাও, খাবো। তো পাতলা করে ঝোল, দেখুন ঝোল যখন টকবক করে ফুটছে, তো দেখে নেব আলু হয়েছে কিনা। এই দেখো আলুও কিন্তু হয়ে গেল। তো আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেল, একদম ঠিকঠাক হয়েছে ঝোলটা। এখন এই অবস্থায় দিয়ে দেবো মাছগুলি। তো মাছগুলি দিয়ে একটা কী টকবক যখন আবার করবে কিছুক্ষণ, 1 মিনিটের মতো, তারপর দিয়ে দেবো ধনে পাতা। মোটামুটি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন ওপর দিয়ে ধনে পাতা দেব। শীতের সবজি দিয়ে রান্না বান্না। তো এই যে শীতের সবজি, ধনে পাতাটাও দিয়ে দিলাম। তো মোটামুটি রান্না শেষ। এখন রান্নাটা নামিয়ে দেব, নামিয়ে ছেলে মেয়েকে খাবার দেব। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। যে কী সুন্দর হয়েছে। এদিকে ছেলে মেয়ে খেতে বসে গেল। তো অন্য কিছু খেতে খেতে এদিকে মাছের ঝোলও হয়ে গেল। তো গরম গরম মাছের ঝোল ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, একদম পাতলা ঝোল বলে পাতলা ঝোল, কী